আজ যেহেতু পাবদা মাছ করবো, কদিন আগে তো দেখলেই আমি দুদিন আগে অনেকটা বাজার করে নিয়ে এসেছি। আজকে মনে হলো পাবদা মাছ। আচ্ছা যাই হোক, পাবদা মাছ করার জন্য তো আমি একটু ভালো করে আগের থেকে একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে সেই জলটাকে আবার ধুয়ে, মানে মাছগুলোকে ধুয়ে জলটা ফেলে নিয়ে আবারও নুন হলুদ দিয়ে আমি মাখাচ্ছি। আমি না কখনো তেল দিয়ে মাখাই না, এইভাবেই আমি নুন আর শুধু হলুদ দিয়ে মাখিয়ে নিই। অনেকেই আছে তেল দিয়ে মাখায় যাতে না ফোটে, কিন্তু আমি কোনো কিছু বুঝতে পারি না, এমনিও ফোটে অমনিও ফোটে। ওটাকে ঢেকে চেপেই ভালোভাবে রান্না করতে হয় বুঝে বুঝে। তো তেল দিলে না জিনিসটা, আমি এটা দেখেছি, বেশ ভালো করে চারিদিকে বেশ সুন্দর মাখানো যায়, মানে একটা সুন্দর দেখতে লাগে। আর এরকমভাবে মাখালে একরকম লাগে। যাই হোক, আমি এইটুকু পাবদা মাছ রান্না করব। আর কালকে কী মাছ রান্না করেছিলাম সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ কিছুটা বেঁচে গেছে। ভেবেছিলাম আজকে মাছ রান্না করবো না, কিন্তু আমার সেই মাছটা খেতে ইচ্ছে করছে না, পাবদা মাছটা খেতে ইচ্ছে করছে। পাবদা মাছটা যদি ঢেকে রান্না না করি, ওর রূপ শুধু পরিবর্তন করবে না ভাজার পরে, আমার রূপটা পরিবর্তন করে দিয়ে চলে যাবে। তাই এটাকে ঢেকে রান্না করতে হবে। ঢেকে দিলাম। তো মাছটা রান্না হওয়ার পর আমি দেখাচ্ছি। আচ্ছা, যারা আমাকে কমেন্ট করছে, একজন আমাকে কমেন্ট করেছেন, সে প্রচুর কমেন্ট করেছেন আমার মাছ বাজার থেকে, যে আমি বেশি খরচা করছি, সঞ্চয়ই না। মানে আমি তাকে বলছি, তার উদ্দেশ্যে বলছি, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ আমি যথেষ্ট মনে করি আমি সঞ্চয়, এর থেকে বেশি সঞ্চয় করতে চাই না। বেশি সঞ্চয় করতে করতে গেলে দেখা যাবে নিজের ভোগটাই করা হলো না। উপভোগ কাকে বলে সেই জিনিসটাই হয়তো হারিয়ে যাবে, মন খারাপ হবে আমি যদি এগুলো না করতে পারি। কোনটাকে আপনি দোষ দেবেন যে আমার প্রচুর জামা কাপড় রয়েছে, আমি তারপরেও প্রচুর জামা কাপড় কিনে নষ্ট করছি, আগের জামাগুলোকে ব্যয় করে মানে পরছি না, বা প্রচুর অগোছালোভাবে জিনিস কিনে ফেলছি, সেই জিনিসগুলো আমি মানে কোনো কাজেই লাগাচ্ছি না, সেগুলোকে ফেলে রেখেছি, সেগুলোকে বলতে পারেন আপনি, ভালো বুদ্ধি দিতে পারেন যে আপনি করবেন এটা। আর আমার উপবাস নিয়ে আপনি চিন্তা করছেন, খুবই ভালো কথা। আমি উপোস করি, মানে সপ্তাহে দুদিন মোটামুটি হয়েই যায়, একদিন তো হয়েই যায়, সন্ধ্যার পরে গিয়ে আমি খাই মঙ্গলবারে, আর আরেকটা হলো শনিবার। মোটামুটি এক সপ্তাহ উপবাস হয়েই যায়। তো এটাই হলো ব্যাপার। তো আমি তো এর থেকে বেশি নিজেকে কষ্টে রাখতে পারবো না, বা এটাই আমার ভালো লাগা। আর আমার ব্যাকগ্রাউন্ড কেন সেভাবে দেখাই না, ব্যাকগ্রাউন্ডকে অতটা ভালোভাবে এখনো, যে এটা আবার আর এক জিনিস কোশ্চেন ছিল, যে ব্যাকগ্রাউন্ডকে অতটা ভালোভাবে সাজাতে পারিনি যে আমাকে ব্যাকগ্রাউন্ডকেই দেখাতে হবে। আমি চাই মানুষ আমাকে দেখুক আর আমার কথাগুলো শোনো, যদি শুনতে ভালো লাগে তা শোনো, সেটাই হলো ব্যাপার। আর আমার রান্নাগুলো যদি দেখে ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো দেখতে যদি তোমাদের পছন্দ হয়, তাহলে তো আমি শোনা একটা ভাগা। এই হলো ব্যাপার। একদিকে ভাত বসিয়েছি আর আরেকদিকে মাছ বসিয়েছি। আচ্ছা, মাছটা কমপ্লিট করে নিই। মাছটা সর্ষেটা, মানে সর্ষে পোস্ত পেঁয়াজ একবার রসুন বাটার সময় সর্ষেটা এত বেশি মান পড়ে গেছিল যে সর্ষেটা, মানে আর একটু বাদাম দিয়েছি, সব মিশিয়ে পোস্ত আছে, সব মিশিয়ে কাঁচা লঙ্কা এত পরিমাণ হয়ে গেছে যে বাধ্য হয়ে তুলে রাখতে হলো। মানে সর্ষেটা পড়ে গেছে, বাদ বাকি নো ডাউট ঠিক ছিল পরিমাণগুলো, কিন্তু সর্ষেটা বেশি পরিমাণ পড়ে গেছে, বাধ্য হয়ে তুলে রাখতে হলো। মানে দুই প্রকার সর্ষে ছিল এখানে। তো দেখা যাক মাছটা কতটা ভালো করতে পারি। সবসময় যে খুব ভালো করতে পারি তা নয়। আমার কাছে এই মাছটা খেতে, পাবদা মাছের এই সর্ষে পোস্তর বাটাটা খেতে খুব ভালো লাগে। এইগুলো ব্যাপার। তো করে ফেলি, কালো জিরা তেলে অলরেডি দিয়ে দিয়েছি, এটা এবার দিই। তোমরা আমাকে অনেকেই বলো যে রেসিপিগুলো দাও না কেন, তুমি যেভাবে রান্না করো। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, আমি যেভাবে বলি তোমরা যদি ঠিক মতন সেটাকে শোনো, তাহলে রেসিপিটা পাওয়া খুব সোজা হয়ে যাবে। ওইভাবে ক্যামেরা ধরে দেখানোর মতন এখন সেই রকম পরিস্থিতি নেই, যার জন্য আমি রেসিপিগুলো ওই রকম পার্ট বাই পার্ট সুন্দর করে গুছিয়ে দেখানো আমার পক্ষে পসিবল না। আমার পক্ষে ভিডিওটা যেভাবে করা সম্ভব নেই, কিন্তু মন দিয়ে তোমাকে শুনতে হবে যে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি। বলছি বলো, তোমরা যে রান্নাগুলো তো দেখতে ভীষণ ভালো লাগে, সেটা অন্তত রেসিপিগুলো দিও। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা যদি শুনে থাকো, যেমন এই আজকে পাবদা মাছের ঝালের মধ্যে কী কী দিলাম। এটা ঝাল নয়, এটা সর্ষে পোস্ত, দু রকমের সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি অল্প, বেশি তো মাছ করছি না। আর দিয়েছি কি কাঁচা লঙ্কা, তোমরা এর মধ্যে একটু শুকনো লঙ্কাও দিতে পারো, একটু হলুদ, একটু নুন, একটু চিনি দিয়ে, বা একটু বাদাম, যদি কাজু বাদাম থাকে ভালো, নাহলে চিনি বাদাম দিতে পারো। আমি যেমন আজকে চিনি বাদাম দিয়েছি। আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি।
আর 2 প্রকার তো বললামই, সর্ষে দিয়েছি। এই হচ্ছে আমার পাটনা। এবার যদি তোমরা চাও এই যে সুন্দরভাবে যদি শোনো পুরো বিষয়টা, তাহলে তোমরা আইডিয়া করে নিতে পারবে এটার মধ্যে কী কী দিলাম। আর তেলে তো বললামই কাঁচা লঙ্কা আমি দিয়েছি। তো এক হাত দিয়ে ধরে ওইভাবে সম্ভব না, আর বারবার স্ট্যান্ড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো সম্ভব না। শুধু একটা কাজের মধ্যে তো ইনভলভ থাকি না, এর সাথে কিন্তু আমার প্রচুর কাজ চলে। যখন ভাত হয় তখন আরেকটা কাজ করতে যাই, যখন মাছ হয় মাছ করতে দিয়ে আরেকটা কাজ করতে চাই, মাছ ভাজতে গেলে আরেকটা কাজ করতে চলে যাই। ব্যাপারটা এরকম হয়। ওরকমভাবে গুছিয়ে গুছিয়ে সব কিছু করা, শুধু যদি একটা কাজের মধ্যেই মনোনিবেশ করি তাহলে জিনিসটা আমি পেরে উঠবো না। সেটা তখন আমার দ্বারা সম্ভব না। কেউ যদি ধরে দেয় ক্যামেরাটা তাহলে হয়তো পসিবল থাকে। আমার তো এরকম ধরে দেওয়ার মতন বাড়িতে লোক থাকলেও তো তারা এই কাজে ইন্টারেস্টেড নয়, বা কাউকে আমি বিরক্ত করতে চাই না। যে যদি দেখতাম এই কাজে তারা ইন্টারেস্টেড, মানে এই ব্যাপারটায় যে ক্যামেরা ধরে দেওয়ার জন্য, তো অবশ্যই আমি বলতাম। যাই হোক, এই হলো ব্যাপার। একটু জল দিয়ে দিলাম, ভাতটাকে উবুর দিতে হবে, নাহলে আবার ভাতটা গলে যাবে, প্রেশারের ভাত তো।